দর্শক দেখছেন এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে এসছে, ভাইরাল হয়েছে। এটা মালদার চাঁচল কলেজ, সেই কলেজের টিএমসিপি ইউনিট এবং যার নেতৃত্বে হয়েছে বলে বলা হচ্ছে তার নাম এবি সোহেল। দেখুন, অনেক সব ছবি রাখা মানে নেওয়া হয়েছিল। তারপরে ছবিতে যখন আগুন লাগানো হচ্ছিল, তো সেখানে কবিগুরুর যে ছবিটা তাতেও দেখুন আগুন লাগানো হয়েছে, তাতেও আগুন লাগানো হয়েছে। এই হচ্ছে টিএমসিপির প্রতিবাদ কর্মসূচি, যেখানে মোদি শাহের ছবিতে আগুন লাগানো তো হচ্ছিলই, তো তার সঙ্গে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছবি তাতেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, দিয়ে তারা প্রতিবাদ করেছে। এই হচ্ছে টিএমসিপির কালচার। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। কেন কি হচ্ছিল, যেটা খবর দর্শক, সেটা হচ্ছে যে আপনারা দেখেছেন কদিন আগে কলকাতায় মেয়র রোডে টিএমসি একটা মঞ্চ করেছিল, সেই মঞ্চ খুলছিল না, তো সেই জন্য সেনা মানে ভারতীয় সেনাবাহিনী তারা সেই মঞ্চকে খুলে দিয়েছে। তো সেটা নাকি অপরাধ হয়ে গেছে। ওখানে ওই বাংলা বাঙালি ভাষা এইসব নিয়ে একটা আর কি নাটক বা নাট্য মঞ্চস্থ করা হচ্ছিল। তো যেহেতু এখন সেনাবাহিনী সেটা খুলে দিয়েছে, তাতে নাকি বাংলা বাঙালিয়ানা তাতে খুব আঘাত করা হয়েছে। সেই জন্যে তার একটা প্রতিবাদ কর্মসূচি এখানেও করা হচ্ছিল। তো সেখানে যারা বাঙালি মনীষী তাদের ছবি সব রাখা হয়েছিল প্রতিবাদ কর্মসূচিতে, তো তাতেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। বাবুন, মানে কোথায় আগুনটা লাগাচ্ছি তারও কোনো হুঁশ নেই। প্রতিবাদ কর্মসূচি হচ্ছে কলেজে, বাংলা বাঙালি বাঙালিয়ানা ইত্যাদির বিষয়, সেনাবাহিনীর ওই যে তার বিরুদ্ধে। এটাও ভাবুন দর্শক, সেনাবাহিনী কিন্তু ন্যায়সঙ্গত কারণে মঞ্চ খুলেছিল। কারণ যে দুদিনের পারমিশনটা নেওয়া হয়েছিল, সেই দুদিন অতিক্রম করে গিয়েছিল। সেনাবাহিনী বারবার বলেছিল দলকে এবং পুলিশকে যে খুলতে বলুন, খোলা হচ্ছিল না। সেনাবাহিনীর কাছে খবর ছিল যে ওই যে মঞ্চটা বাঁধা হয়েছে ওটাকে কার্যত পার্মানেন্ট করে রেখে দেওয়া হবে, আর তার আশেপাশে দোকান বসিয়ে নাট্য বা মেলা ওখানে মানে করা হবে কার্যত। তো সেই জন্য বাহিনী খুলে দিয়েছে। আর দুদিনের পারমিশনের বেশি তো রাখা যায় না। দুদিনের পারমিশন লোকালি কেউ দিতেও পারেন না বাহিনীর তরফ থেকে, সেনার তরফ থেকে। তার বেশি থাকতে গেলে মানে যেটা ডিফেন্স ডিপার্টমেন্ট আছে কেন্দ্রে, তার অনুমতি নেওয়ার প্রয়োজন হয়। তো সেখান থেকে অনুমতি নেওয়া হয়নি, লোকালি নেওয়া হয়েছিল। লোকাল থেকে দুদিনের বেশি দেওয়া যায় না, দুদিন পার হয়ে গেছে, খুলে দিয়েছে। কিন্তু সেটাকে অন্যরকম একটা ন্যারেটিভ করা হচ্ছিল এবং ওনাদের নেত্রীও সেখানে পৌঁছে গিয়েছিলেন। গিয়ে তো কত কি বলেছিলেন সে তো আপনারা শুনেছিলেন। সেনাবাহিনীকে কত ছোট করেছিলেন, তার ভয়ে নাকি 200 সেনা জওয়ান তারা নাকি ছুটে পালাচ্ছিলেন, এইসব বলেছিলেন এইসব কথা। তারপরে ব্রাত্য বসু কত বাজে কথা বলেছিলেন বিধানসভাতে এই সেনার সম্পর্কে। এই ভারতীয় সেনাকে ওই কার্যত পাক সেনার তার সঙ্গে তুলনা করেছিলেন, তাদের মতো অত্যাচারী বলে ব্যাখ্যা করেছিলেন। ফলে যত অন্যায় কিন্তু এনারাই করেছেন। এই দলের নেতা মন্ত্রী তারাই অন্যায় করেছেন, আবার তারাই প্রতিবাদ করছেন। তো সেই প্রতিবাদ করতে গিয়ে এটুকুও হুঁশ নেই যে বাংলা বাঙালির কথা বলছি, সেই বাঙালি কবিগুরু বিশ্বগুরু তার ছবিতেও আগুন লাগিয়ে দিয়েছে। আসলে দিশা ঠিক না থাকলে, ঠিক লক্ষ্য না থাকলে, কিছু একটা প্রতিবাদ করতে হবে, একটা হাউ হাউ কাউ কাউ করতে হবে, একটা কিছু সিন ক্রিয়েট করতে হবে, একটা ধুমধাম কিছু একটা ভাঙচুর করতে হবে। এটা যদি লক্ষ্য হয় তখন তো যে মূল যে বিষয় সেটা তো ঠিক থাকে না। লক্ষ্য তো একটা সিন ক্রিয়েট করা, কিছু একটা করা, আবার এটাও দেখানো উপরকে, দেখো আমরা প্রতিবাদ করছি, মানে নেতৃত্বের একটা তাগিদ থাকে। তো এসব করতে গিয়ে কি করছি না করছি তার কোনো হাতা মাথা থাকে না, তার জ্ঞানগম্যি থাকে না, তাই এইগুলো সামনে আসছে।
কবিগুরুর ছবি তাতেও আগুন লাগিয়ে দেওয়া। ভাবুন দর্শক, এর তীব্র প্রতিবাদ হওয়া উচিত, এর তীব্র প্রতিবাদ হওয়া উচিত। দেখতেন যদি এটা অন্য কেউ করতো না, টিএমসি একেবারে গোটা রাজ্য জুড়ে নেমে পড়তো। কবিগুরুর ছবিতে আগুন লাগানো হয়েছে, দেখছেন না? বিদ্যাসাগরের মূর্তি, শাহের একটা মিছিল ছিল, শাহ তাতে কোনোভাবে ডিরেক্টলি জড়িত না, এবং বিদ্যাসাগরের মূর্তি যে ভাঙা হয়েছিল ওই মিছিলের চলাকালীন, সেটাও একটা প্ল্যান, মানে পরিকল্পনা ছিল, ইচ্ছে করে ওটাকে ক্রিয়েট করার জন্য। তো যাই হোক, সেটা নিয়ে পুলিশ তদন্ত করেছে। আজ পর্যন্ত সেরকম কিছু দেখাতে পারলো না পুলিশের তরফ থেকে। কিন্তু আজও দেখবেন বলার চেষ্টা হয় অমিত শাহ তার মিছিলের মাধ্যমে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছেন বলে লাগাতার টিএমসি বলে যায়। ফলে যদি এই রকম একটা দৃশ্য অন্য কেউ করতো না বা করতেন না, দেখতেন টিএমসি রাজ্য জুড়ে প্রতিবাদে নেমে পড়তো। আজকে দেখুন টিএমসিপির মানে কি অবস্থা, তারা কবিগুরুর ছবিকে পুড়িয়ে দিয়েছেন, আগুন লাগিয়ে দিয়েছেন, পরিষ্কার ভিডিওতে দেখা যাচ্ছে মালদাতে। ফলে এর প্রতিবাদ খুব তীব্র হওয়া উচিত এবং বিজেপির তরফ থেকেও এর প্রতিবাদ খুব জোরালো ভাবে করা উচিত। যারা বাংলা বাঙালি বলছেন, ভাষা নিয়ে কথা বলছেন, তারাই কবিগুরুর ছবিতে আগুন লাগিয়ে দিচ্ছেন। তাহলে এরা কি, এদের কোনো দিশা আছে? এরা এরা ঠিক ট্র্যাকে আছে নাকি সব নেশাগ্রস্ত হয়ে পড়েছেন? ওই বাংলা বাঙালির প্রতিবাদের নেশা, কি নেশা? একটু দিশা ঠিক রেখে তো কাজ করবেন। নেশায় আক্রান্ত হয়ে কাজ করলে তো হবে না, সঠিক পথে তো করতে হবে। আমি দেখছি দর্শক শুভেন্দু অধিকারী উনি ওনার মতো করে একটা প্রতিবাদ করেছেন সোশ্যাল মিডিয়াতে, আরো বিজেপির যারা দেখতে পাচ্ছি নেতা নেত্রীরা, তারাও সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করেছেন। কিন্তু প্রকাশ্যেও এর প্রতিবাদটা হওয়া উচিত। যে কাণ্ড ঘটিয়েছে টিএমসির মানে ছাত্র সংগঠন, এতে করে এর প্রতিবাদ গোটা রাজ্য জুড়ে হওয়া উচিত। যে আপনি পলিটিক্যাল কারণে যেটা করছেন, শাহ মোদি ঠিক আছে করছেন, আর কি করার আছে? আপনাদেরকে তো আর সেদিক দিয়ে বারণ করা যাবে না। আপনারা মনে করেন এগুলো করলে বিরাট ব্যাপার, ঠিক আছে করছেন, করুন। অন্যায় ভাবে করছেন, কারণ সেনাবাহিনী কোনো অন্যায় করেনি এই মঞ্চ খুলে নেওয়ার ব্যাপারটা, তাও জোর করে করছেন, সেটা ঠিক আছে করছেন, করুন, কি আর করব। কিন্তু তা বলে কবিগুরুর ছবিতে আগুন লাগিয়ে দেবেন, কবিগুরুর ছবিতে আগুনটা লাগিয়ে দেবেন, এটা তো মানে কি বলবো, মানে মানে বাংলা বাঙালির লজ্জা তো ব্যাপারই। এই ছবি বিশ্বের মানে অন্য যে কোনো দেশে যে দেখবেন, তারাই তো ভাববেন যে বাবা কোন দেশের ভাই, যে দেশে এইরকম একজন নোবেল জয়ী সাহিত্যিকের ছবি এইভাবে পোড়ানো হচ্ছে, কি রে ভাই, এরা কারা? তবে তারা যখন একটু ভালো করে খোঁজ নিয়ে দেখবেন এরা কারা, তখন বুঝতে পারবেন ও ওরা, তাহলে তো ওরা তো ওটাই করবে। সেটা যারা একটু ভালো করে খোঁজ নেবেন তারা বুঝতে পারবেন। আর ভালো করে খোঁজ না নিলে বলবেন ইন্ডিয়ান, বাঙালি তারা এই কাণ্ড করেছে, কি বাঙালি কি ভারতীয় বলবেন না তারা। ফলে যাই হোক, যেটা হয়েছে তার প্রতিবাদ হওয়াটা উচিত, এবং আমি তো বলবো বিজেপির তরফ থেকে এর প্রতিবাদ গোটা রাজ্য জুড়ে হওয়া উচিত। যে এটা কি করেছে টিএমসি, এর প্রতিবাদ এইভাবে করাটা উচিত। বিশেষ করে ওরাও তো এইসব নিয়ে বাংলা বাঙালির সেন্টিমেন্ট খেলছে, বাংলা বাঙালির একেবারে সংস্কৃতি ধারক বাহক হিসেবে ব্যাখ্যা করছে। ফলে তাদেরকে কাউন্টার করার জন্য আমার মনে হয় এটা একটা ভালো পয়েন্ট। ফলে এটা যেমন পলিটিক্যাল একটা তাগিদ থাকে, তেমনি কবিগুরুকে কেন এইভাবে অসম্মান করা হবে, কেন তার ছবিকে পোড়ানো হবে, এর একটা সার্বিক প্রতিবাদও হওয়াটা উচিত। দর্শক, আপনারা প্রতিবাদ করবেন, সবাই হয়তো প্রকাশ্যে নেমে করতে পারবেন না, অ্যাটলিস্ট কমেন্টে বলুন যে টিএমসি যে কাজটা করেছে এটা কি করেছে, কমেন্টে অ্যাটলিস্ট বলুন এবং মানুষকে দেখান, মানুষকে জানান। অবশ্যই দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।